ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لي 5 أسماء: أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. ইসলাহুল উম্মাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই খাতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধা মহব্বতের ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আশিক ইলাহি আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার সরতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, খাতমে নবুয়ত সম্মেলন সর্বদাই গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি বর্তমান সময়ে খাতমে নবুয়তের গুরুত্ব কয়েকটা কারণে আরো বেশি বেড়ে গিয়েছে। কিছু কারণ তো সবার সামনে স্পষ্ট, সেগুলো তো আপন জায়গায় আছেই। তার চাইতে বড় বিষয় হলো, 1 নম্বরে আমরা এমন একটা সময়ে আছি যেখান থেকে কিছুকাল পরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। 6 মাস পরেই হোক, 1 বছর পরেই হোক, যখনই হোক হবে। এই সুযোগটাতে যদি খাতমে নবুয়তের পক্ষে যারা থাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলোর উপরে এই চাপ সৃষ্টি করতে পারে এবং প্রতিটা দলের কর্ণধারদের থেকে এই মর্মেও প্রতিশ্রুতি নিতে পারে যে তোমরা যদি নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এই কথাটা অন্তর্ভুক্ত করো যে তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাও পার্লামেন্টে, তাহলে অবশ্যই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে, খাতমে নবুয়ত সংরক্ষণের ব্যাপারে আইন প্রয়োগ করবে। যদি এই মর্মে নির্বাচনী অঙ্গীকার দিতে পারো তাহলে এই মানুষরা তোমাদেরকে সমর্থন দিবে, না হলে তোমাদেরকে লাল কার্ড দেখিয়ে ক্ষমতার স্বপ্ন চিরতরে ভ্যানিশ করে দিবে। কারণ যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, তার খাতমে নবুয়তের পক্ষে এতটুকু অঙ্গীকার দেওয়ার সাহসী করে না, এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে শাহজালাল, শাহপরান থেকে শুরু করে এত বুজুর্গানে দ্বীনের স্মৃতি বিজড়িত ভূমিতে তারা কিছুতেই শাসকের গদিতে বসার কোনো নৈতিক অধিকারই রাখে না। এখন একটা সুযোগ ছিল সকল দলমত ভুলে গিয়ে সকলে মিলে তাদের উপর চাপ দেওয়া যেত, আর যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের উপর তো চাপ সহজেই দেওয়া যেত। দ্বিতীয় বিষয় হলো, খাতমে নবুয়ত সংরক্ষণের ব্যাপারে আমাদের গাফলতির কারণে কাদিয়ানি ফিতনা ধীরে ধীরে বাড়ছে আর বাড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গকে ঘাঁটি বানানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বাংলার জমিনে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ের ধারায় শুরু হয়েছিল উত্তরবঙ্গের পথ ধরে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিরা সে 1270-এ যখন আসে, সর্বপ্রথম তো এই অঞ্চল হয়েই পুরো বাংলার জমিনে ধীরে ধীরে ইসলাম বিজয়ী হতে থাকে। তো যেখান থেকে ইসলাম প্রবেশ করতে শুরু করলো, ওই জায়গাগুলোকেই এখন কিছু মানুষ ফিতনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার ধান্দা করতে লাগলো। তো যার কারণে এই অঞ্চলের মানুষদেরকে ব্যাপকভাবে যদি খাতমে নবুয়তের ব্যাপারে সচেতন না করা যায়, তাহলে এই জালেমরা এই সুযোগে ওদের
ফিতনা আরো বাড়াবে, আরো বাড়াবে। যেমন দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসছে কিনা বুঝবো কিভাবে? একটা আলামত হাদিসের মধ্যেই বলা আছে, যদি দেখা যায় সমাজের ভেতরে দাজ্জালের আলোচনা কমে গেছে, এমনকি হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবির যিকরাহু, ইমামরা মিম্বারের মধ্যেও দাজ্জালের আলোচনা ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে হবে ফান্তাজিরুদ দাজ্জাল মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, যে দাজ্জাল আসার সময় এত ঘনিয়ে এসেছে, কেমন যেন আজকে বা আগামীকালের মধ্যেই দাজ্জাল চলে আসবে। কারণ দাজ্জাল মানেই হলো মহাপ্রতারক। সবাই যদি ওকে চিনেই ফেলে, ওকে বুঝেই ফেলে, তাহলে সে প্রতারণা করবেটা কিভাবে? সে প্রতারণা করতে পারবে মানুষ যখন অজ্ঞতার মহামারীতে আক্রান্ত থাকবে। তো যদি সিরাজগঞ্জ থেকে শুরু করে এই গোটা উত্তরবঙ্গের মানুষরা খাতমে নবুয়তের আকীদার ব্যাপারে সচেতন হয়ে যায়, এই কাদিয়ানীরা যেখানে গিয়ে ঘাটি করার চেষ্টা করবে, দৌড়ানি খেয়ে সেখান থেকে পালাতে হবে। কিন্তু জাতীয় যদি সচেতন না হয়, তাহলে শুধুমাত্র 2 জন 4 জন 10 জন 20 জন 100 জন 200 জন মেহনত করে কতটুকুই বা সফলতা আনতে পারবে? বাংলায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা। তো এ কারণে আমি মনে করি এই কাদিয়ানীদের নিয়ে আলোচনা, খাতমে নবুয়ত হেফাজতের ব্যাপারে আলোচনা অনেক বেশি থেকে বেশি হওয়া দরকার। এই ফিতনা এমন একটা ফিতনা, যে ফিতনার সূচনা শুধু আজ হয়েছে বা 100 বছর আগে হয়েছে এমন না। এই ফিতনা তো এমন ফিতনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় আছেন, ওই সময় নবুয়তের ভণ্ড দাবিদার, মানে ভণ্ড নবী শব্দটা বলতেও বুকে বাঁধে, মুখে জড়তা অনুভব হয়। নবুয়তের ভণ্ড দাবিদার ওই সময় আবির্ভূত হলো। হক নবী একজন, কিন্তু নবুয়তের ভণ্ড দাবিদার দাঁড়িয়ে গেল 2 জন, যার প্রথম জনের নাম আসওয়াদ আনাসি, দ্বিতীয় জনের নাম মুসাইলিমাহ আল কাযযাব, যাকে বাংলাদেশের লোকেরা আবার মুসাইলামা বলে, কিন্তু মুসাইলিমাহ আল কাযযাব। এই 2 জন আল্লাহ নবীর জামানায় নিজেদেরকে নবী বলে দাবি করে বসলো। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন এমন এক সময়, যেই সময় আদম আলাইহিস সালামের সৃষ্টি পূর্ণতা পায় নাই। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম আছেন রূহ এবং দেহের মাঝামাঝিতে। ওই সময় আমার নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে। এই দেওয়া মানে ইমামরা ব্যাখ্যা করে গিয়েছেন, শুধু তাকদীরের মধ্যে লিখে রেখেছেন এটা না, আল্লাহ তাআলার ইলমের মধ্যে ছিল বিষয়টা, এমন না। মানে আল্লাহর ইলমে তো সবই আছে, এখানে আমার নবীর আলাদা শান কি? তাকদীরের মধ্যে সবই লেখা আছে, এখানে আমার নবীর আলাদা শান কি? কারণ আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পর আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখো, উকতুব। কলম বলল ইয়া আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি সব লেখো। কলম লিখতে থাকলো, ধীরে ধীরে সব যখন লেখা শেষ হলো, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমকে উঠিয়ে নেওয়া হলো। যে কাগজে লেখা হলো, কাগজের মধ্যেও কালি শুকিয়ে গেল, আর কোনো রদবদল হবে না। সারা দুনিয়া এখন এভাবেই চলতে থাকবে। তো আল্লাহর ইলমে তাকদীরের মধ্যে সব তো আছে সংরক্ষিত ভাবে, কিন্তু আমার নবীকে হাকিকি ভাবেই নবুয়ত দেওয়া হয়েছে। তবে এই দেওয়ার হাকিকত কি, এর বাস্তবতা কি, এটা আমাদের আকলের ঊর্ধ্বে, আমাদের আকল অক্ষম এটা বোঝার ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা তাকে এত বড় শান দিলেন, দিয়ে শেষ না। আল্লাহ তাআলা নবীদের মাহফিল, যে মাহফিল এই জমিনে হয় নাই, রূহের জগতে, আল্লাহ তাআলা নবীদের মাহফিলে, এই অপারেটর মাইকে আওয়াজ টানে, নবীদের মাহফিলের মধ্যে সকল নবীর থেকে একটা ওয়াদা নিলেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে স্পষ্ট জানিয়েছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ কর ওই সময়ের কথা যখন আল্লাহ সকল নবীর থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে, অর্থাৎ নবীদেরকে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে কিতাবও দিব, হিকমতও দিব, কিন্তু সুম্মা জাআকুম রাসূল, এরপরে, এখানে তালিবুল ইলম অনেক আছেন আলহামদুলিল্লাহ, সুম্মা শব্দ কি বোঝায়? সুম্মা মানেই কিন্তু হলো লিতারাখি, তোমাদের সকলের পরে, এবং হালকা পরে না, অনেক পরে, লিতাকিবি মাল ওয়াসল, একটু পরে যদি বোঝায় সেখানে আরবিটা ফা বলে, ফা। তাহলে আল্লাহ ফা বলেন না, আল্লাহ বলেন সুম্মা, মানে তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে হিকমত দেব, কিন্তু এর লম্বা টাইম পরে, এর অনেকটা পরে, জাআকুম রাসূল, তোমাদের নিকটে একজন রাসূল আসবেন, নাম বলছেন না। তোমাদেরকে আগে দিব, কিতাব দিব, হিকমত দিব, জমিনে পাঠিয়ে সব দিব, কিন্তু তোমাদের সবার পরে এবং একটা লম্বা টাইম পরে, যে ঈসা আলাইহিস সালামের কত লম্বা সময় পরে আমার রাসূল আসলেন, যে তোমাদের পরে বেশ লম্বা একটা টাইম পরে একজন রাসূল
রাসূল আসবে। রাসূল নাম আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন না, খালি রাসূল শব্দ বলছেন। এবং মজার বিষয় হলো ওই রাসূল শব্দওয়ালা কালেমাও আল্লাহ একমাত্র তারই জন্য বরাদ্দ রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য কালিমা যেগুলো ইতিহাসের ভান্ডারে পাই এর মধ্যে রাসূল শব্দ কিন্তু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। রাসূল শব্দ তো দেখি না, কিন্তু এক জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি রাসূল শব্দ আল্লাহ কত জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ সব নবীদেরকে বললেন, শোনো, কিতাব পাবা, হিকমত পাবা, সব ঠিক আছে, তো তোমাদের সবার পরে একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, নতুন কোন আদর্শ নিয়ে আসবে না। তোমরা যেই কালেমার দাওয়াত দিয়েছো, যেই তাওহীদের দাওয়াত দিয়েছো, তোমরা যেই দ্বীনের দাওয়াত দিয়েছো, ওইটাকে সত্যায়ন করবে। কারণ আমরা জানি সকল নবীদের দ্বীনের মূল কথা এক, সকল নবীর কালেমাও এক, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো সকল নবীর দাওয়াতের সবচাইতে মূল কথা। তো তোমাদের আদর্শকে সত্যায়ন করবে, নতুন কোন আদর্শের কথা বলবে না। তোমাদের কাজ কি জানো? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। যদি তাকে পেয়ে যাও তার উপর ঈমান আনতে হবে এক নম্বরে, এবং তাকে সাহায্য করতে হবে দুই নম্বরে। মানে ঈমান এনে শেষ না, তার উপর ঈমানদারও হতে হবে, তার আনসার তথা সাহায্যকারী হতে হবে। এজন্য নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসবেন, তিনি এসে আমার রাসূলের দ্বীনকে শক্তিশালী করবেন, তার খেলাফতকে জমিনের বুকে কায়েম করবেন, এবং মুহাম্মাদি আদর্শ আলা সাহিবিহা আলফু সালাহ ওয়া তাসলিম, তার আদর্শই এই জমিনের বুকে তিনি জিন্দা করবেন। এমনকি শূকর হত্যা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, এগুলো হাদিসের মধ্যে আছে। তা আল্লাহ সব নবীদের থেকেই বললেন, তোমাদের সবার পরে যেই রাসূল আসবে ওই রাসূলের উপর সবাইকে ঈমান আনতে হবে। মজার বিষয়, যাকে আল্লাহ সবার শেষে পাঠালেন, দিলেন সবার আগে নবুয়ত, আদম আলাইহিস সালামেরও সৃষ্টি পূর্ণতা পাওয়ার আগে, কিন্তু তাকে পাঠালেন সবার পরে, কারণ প্রধান অতিথিরা একটু পরেই আসে। আলাদা আকর্ষণটা একটু পরেই থাকে। তা আল্লাহ তাআলা তাকে সবার পরে পাঠালেন। তো যখন তাকে সবার পরে পাঠালেনই, এবং এই আয়াতের আলোকেও বোঝা গেল যে অন্যদেরও এখন দায়িত্ব হয়ে গেল তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এখন যদি নতুন কেউ মাথাচাড়া দিয়ে বলে নবীর পরেও তারে নবী বানানো হয়েছে, তো বেটা কোরআন সত্য না তোর কথা সত্য? কোরআন যদি সত্য হয় তাহলে তোর কথা মিথ্যা, আর যেহেতু তোর কথা মিথ্যা, সুতরাং তোর কপালে জুতার বাড়ি ছাড়া দ্বিতীয় কিছুই জোটার কথা না। কারণ সিরিয়াল তো শেষ, এখানে এসে সমাপ্ত হয়ে গেছে। খুতিমা বিয়ান নাবিয়ুন, আমার মাধ্যমে নবীদের ধারা সমাপ্ত হয়ে গেছে। শুধু তাই না, নবীর একটা নামই হলো আল আকিব। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, লি খামসাতু আসমা, আমার পাঁচটা নাম আছে, পাঁচটা নাম। এক নম্বরে আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে, প্রশংসনীয় যত গুণ আছে, এই সবগুলো গুণ যার একার ভেতরে থাকে তাকে মুহাম্মদ বলে। জাহিরি গুণ কামেল, বাতিনি গুণ কামেল। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ দেখে নেই, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনোই জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক যেভাবে নিজে চেয়েছেন সেভাবে। তাহলে এই যে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণতা দিলেন, জাহিরি ভাবেও বাতিনি ভাবেও, নবীর চুল, নবীর চোখ, নবীর কান, নবীর দাঁত, নবীর হাঁটা, নবীর বসা, নবীর কথা বলা, নবীর হাসা, সব জিনিস এমন কামেল, জাহিরি ভাবেও তাকে কেউ ছাড়াতে পারবে না, আর বাতিনি ভাবে তো প্রশ্নই আসে না। জাহিরি ভাবে আল্লাহ তাকে এত সৌন্দর্য দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে গেলাম, পূর্ণিমার রাত, আল্লাহ নবীজি বাসার সামনে বসা, আমি গিয়ে একবার তাকাই নবীর দিকে, আবার তাকাই আসমানের চাঁদের দিকে, আবার তাকাই নবীর দিকে, আবার তাকাই চাঁদের দিকে, আবার নবীর দিকে, আবার চাঁদের দিকে। আমি বুঝে উঠতে পারছিলাম না, আরে আসমানের চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর?
ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন طيبهن القاع والأكم نفس الفراء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم। তো যাকে আল্লাহ তাআলা এতটা পরিপূর্ণ বানিয়ে পাঠালেন, এমন কি যার অপেক্ষায় সকলে ছিল, এই ইহুদিরা যারা নবীকে মানলো না, নবীকে এত কষ্ট দিল, তো নবী যে আসার আগে ওরাও কিন্তু নবীর অপেক্ষায় ছিল। ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। একদিকে অপেক্ষায় ছিল, পূর্বে যুদ্ধ লাগলেও এই নবীর কথা তারা বলতো আসবে, শেষ নবী আসবে, তাকে নিয়ে যখন যুদ্ধে নামবো তোদের কাফেরদের বিরুদ্ধে, তখন আমাদের কপালেই জয় জুটবে, এগুলো আগে বলা বলি করতো। কিন্তু যখন সামনে চলে আসলো চিনতে পেরেছে, চিনতে সমস্যা হয় নাই। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের পুত্রকে যেভাবে চেনে নবীকে দেখার পর ঠিক সেভাবেই চিনতে পেরেছে, কিন্তু তবুও মানে নাই, চেনার পরেও মানে নাই, বোঝার পরেও মানে নাই। কেন? শুধুমাত্র জাতীয়তাবাদী চেতনার কারণে। বলবেন এখানে আবার কোন জাতীয়তাবাদ ঢুকলো? হ্যাঁ, ওটা ভৌগোলিক জাতীয়তাবাদ না, বংশীয় জাতীয়তাবাদ। ওরা চিন্তা করলো আমরা এক বংশের, সে আসলো আর এক বংশের, যদিও এক জায়গায় গিয়ে আবার দুই বংশে মিলে গেছে। ইব্রাহিম নবীর এক ছেলের নাম ইসহাক আর এক ছেলের নাম ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সবাই নবী। ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্র ইসহাক, যার আরেক নাম ইসরাইল, তার পুত্ররা হলো বনি ইসরাইল। ওই সিলসিলাই সব নবীরা আসলো, শুধু আমার নবী ইসহাক নবীর বংশে না এসে ইসমাইল নবীর বংশে আসলো। যত যাই হোক, ইসমাইল নবীর বাবার নামও ইব্রাহিম, ইসহাক নবীর বাবার নামও ইব্রাহিম। এই যে সৎ ভাই, কেন আমাদের বংশে না এসে আর এক বংশে আসলো? এজন্য তাকে মানলো না, তাকে চেনার পরও অস্বীকার করে বসলো। কারণ তারে মানলে নিজেদের ইজ্জত কমে যায়, তারে মানলে নিজেদের ভাবি এই জামানা যেমন হয়, আরেক দলের লোক হক হলেও তারে মানবো না, নিজের দলের বাতিলটা বাতিল হলেও তারে ছাড়বো না। দলান্ধতে এমন রন্ধে রন্ধে ঢুকে গেছে, দলের জন্য হক ছাড়তে রাজি আছে, হকের জন্য দল ছাড়তে রাজি না। তো আল্লাহ রসুলকে চিনলো, নবীকে কে চেনে নাই? আল্লাহ রসুল বলেন মা মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস। আসমান এবং জমিনে এমন একটা জিনিসও নাই যেটা জানে না আমি আল্লাহ রসুল, শুধুমাত্র কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে। এছাড়া এমন কেউ নাই যার এই ইলম নাই যে আমি আল্লাহ রসুল। তো নবীকে আল্লাহ তাআলা এক নম্বর নামে নবী বলছেন আমার নাম মুহাম্মদ, যিনি সকল প্রশংসনীয় গুণের আধার। 2 নম্বর নাম আহমদ, আমি আল্লাহর সবচাইতে বড় প্রশংসাকারী। 3 নম্বর আমার নাম মাহি, মাহি মানে কি? যিনি মুছে দেন, নিশ্চিহ্ন করে দেন। কি মুছে দেন তিনি? নবী নিজেই ব্যাখ্যা দিলেন আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ আমার দ্বারা কুফরকে মুছে দেন, কুফরকে নিশ্চিহ্ন করে দেন। কারণ নবী এসেছেন কুফরের সাথে সমঝোতা করার জন্য না, নবী এসেছেন কুফরকে সাথে নিয়ে চলার জন্য না, নবী এসেছেন কুফরকে তোমরা মুচড়ে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আলা কুল্লু শাইইন মিন উমুরিল জাহিলিয়া মাওদুউন তাহতা কাদামাইয়া, আরে জাহিলিয়াতের যত বিষয় আছে নবী ঘোষণা দিলেন সব আমার পায়ের নিচে, মাথার উপরে না, পায়ের নিচে। প্রাসঙ্গিকভাবে বলি, যদিও আলোচনা খাতমে নবুয়ত নিয়ে চলছে, প্রাসঙ্গিকভাবে বলি, এই যে আজ পহেলা বৈশাখ না, এই দিনটাকে কেউ কেউ কিন্তু ইসলামী তরিকায় পালনেরও চেষ্টা চালিয়েছে। সব কিছুরই যেহেতু ইসলামাইজেশন হয়, এটারই আর বাকি রাখবে কিসের জন্য? ইসলামী মদও বহু আগে বের হয়েছে, ইসলামিক সংস, ইসলামিক মিউজিক, এগুলো তো বহু আগ থেকে চলছে। এমনকি শুনেছি, দেখি নাই, শুনেছি ইরাকে, মিশরে কিছু জায়গায় নাকি ইসলামিক পতিতালয়ও আছে, মানে নিকাহে মোতার পদ্ধতিতে। তো সবই যেহেতু ইসলামী হয়েছে, এটাকে আর বাকি রাখবে কোন দুঃখে? তো ইসলামী শোভাযাত্রা, ইসলামী নববর্ষ পালন, আরো যা যা আছে সব করেছে। অথচ নববর্ষ পালনের ধারা নতুন কোনো বিষয় না। ইতিহাস ঘাটলে দেখবেন ওই পারসিকদের নববর্ষ, এটা নবীর জামানা সাহাবীদের জামানায় উপস্থিত ছিল, নাইরুজ বলে। তো সেই নাইরুজের সিলসিলা তো ওই জামানায় ছিল, কিন্তু এটার ব্যাপারে ইসলাম এত কঠোর ছিল। আল্লাহ রসুল যখন গেলেন মক্কা থেকে মদিনায় গিয়ে দেখেছিলেন মদিনাবাসীরা বছরে 2 দিন উৎসব করে। আল্লাহ রসুল বলেন এগুলো কি? বললো এগুলো আমরা আগ থেকেই করে আসছি, বাপদাদার জামানা থেকে। নবী বললেন শোনো, সাবধান, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ এই দুটোকে বদলে এর পরিবর্তে উত্তম দুটো দিন উৎসবের জন্য দিয়েছেন তোমাদেরকে। একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এমনকি
এই দিনগুলোতে মুসলমান এতটা সতর্কতা অবলম্বন করতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এই নববর্ষের দিন, পারসিকদের নববর্ষের দিন একটা বিশেষ উপহার দিল। তিনি বললেন, এটা কেন? বলল, আজকে হলো নাইরোজ। তিনি বললেন, নাইরোজুনা কুল্লা ইয়াউম, আমাদের নাইরোজ একদিন না রে, আমাদের নাইরোজ প্রতিদিন, আমাদের উৎসব প্রতিদিনই থাকে। আলাদা করে একদিন উৎসব ওদের সাথে মিল রেখে করবা এবং আমার সেদিন বিশেষ উপহার দিবা, এটা কিছুতেই আমি গ্রহণ করব না, করতে পারবো না। তো যে রাসূল এমন এক আদর্শ নিয়ে আসলেন যে কুফুরের সাথে কম্প্রোমাইজ করে চললো না, বরং কুফুরকে নিশ্চিহ্ন করেই তবে সামনে আগালো। কারণ আল্লাহ রাসূল চাইলে মক্কার জামানায় ক্ষমতা নিতে পারতেন, ক্ষমতা কিন্তু তার কদমের সামনেই ছিল। নবীকে অফার দেওয়া হয়েছিল, ভাতিজা কি চাও বলো, ক্ষমতা চাইলে দারুন নাদওয়ার মেম্বার বানিয়ে দেব, যদি তুমি নারী চাও সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব, সম্পদ চাইলে সমস্যা নাই, সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর চতুর্থ প্রস্তাব যদি জিনে ধরে তাও বলো, ভালো কবিরাজ এনে চিকিৎসা করাবো। নবী কোনটা নিয়েছিলেন চারটার মধ্যে? একটাও নেন নাই। কেন? ক্ষমতা নিলে কি সমস্যা ছিল? ক্ষমতায় বসতেন, ধীরে ধীরে অন্যদেরকে প্রভাবিত করতেন। আর নেতার কথা তো কর্মীরা শুনেই থাকে, তাহলে নবী যদি নিজেই নেতা হন তাকে বাধা দেওয়ার আর কে থাকবে? ধীরে ধীরে তার অনুসারী বাড়বে, তার শক্তি বাড়বে, এক পর্যায়ে তার আধিপত্য বিস্তার করাও সহজ হবে। কিন্তু না, আল্লাহ রাসূল রাজি হলেন না। বলতে পারেন কেন? কেউ যদি এই ব্যাখ্যা করে যে তিনি হুজুর মানুষ, তিনি ক্ষমতা দিয়ে কি করবেন, এটা বড় অপব্যাখ্যা হবে। কারণ এটাই যদি ব্যাখ্যা হতো, নবীজি মদিনায় যাওয়ার পরও ক্ষমতা নিতেন না, মদিনায় যাওয়ার পরও ক্ষমতা নিতেন না। ক্ষমতা দুনিয়াদারি না, বরঞ্চ ক্ষমতা যদি দুনিয়াদারি হতো, আল্লাহ অন্তত নবীদেরকে এটার মধ্যে আলাদা করে জড়ানোর খুব বেশি প্রয়োজনটা ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে নিলেন, মক্কায় নিলেন না। কেন জানেন? সিরফ এবং সিরফ এ কারণে, মক্কায় ক্ষমতা নিলে কুফুরের সঙ্গে আপোষ করেই তাকে চলতে হবে। মক্কায় একনায়কতন্ত্র ছিল না, একজনের কথাই আইন, একজনের কথাই বিধান, ব্যাপারটা এমন ছিল না। মক্কায় তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিত, কিছুটা আধুনিক গণতন্ত্রের মতো। সেই দারুন নাদওয়ায় তারা বৈঠকের মধ্যে বসবে, এরপর রায় নেওয়া হবে। আবু জাহাল তুমি কি বলো, আবু লাহাব তুমি কি বলো, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওমর, খালেদ কে কি বলো, সবার মত নেওয়া হবে। এরপর অধিকাংশের মতের ভিত্তিতে রায় দেওয়া হবে। এজন্য নবীকে যে ওরা হত্যা করতে চেয়েছে, এই একটা বিল পাশ করতে 13টা বছর সময় লেগেছে। 13টা বছর। না হলে এ রাজি হয় তো ভেটো দেয়, ও রাজি হয় তো ভেটো দেয়, সবাই একমত হতে পারে না। শেষে গিয়ে একমত হয়েছে যে চল সবাই মিলে মারি, তাহলে আর কে ঠেকাবে। কিন্তু একটা বিল পাশ করতে এত বছর লেগেছে। কিন্তু আবু জাহাল যদি একক ক্ষমতার অধিকারী হতো, সময় লাগতো না। ওই ফেরাউন যেভাবে মাসুম বাচ্চাদেরকে মারতে শুরু করেছে, ব্যাস তার ক্ষেত্রেও এটা হতো। তো মক্কায় যেহেতু এই বাতিলের সাথে, তাগুতের সাথে আপোষ করে চলা লাগতো, সেজন্য আল্লাহ রাসূল রাজি হলেন না। কারণ তিনি যখন দারুন নাদওয়ায় বসবেন, উদাহরণ হিসাবে তিনি বলবেন চোরের সাজা হলো হাত কাটা, উদাহরণ হিসাবে। আবু জাহাল বলবে, না না ভাতিজা, এটা একটু আলাদা করে বলতে হবে, একটু কুল হও, একটু ঠান্ডা হও। চোর মানে হাত কেটে দিবা, বিষয়টা এমন না। আগে দেখবা চোরটা কি দলের লোক না বিরোধী দলের লোক। যদি দলের লোক হয়, হাতের মধ্যে একটা চুমা দিবা, আর যা কামিয়েছে এখান থেকে একটা ভাগ রেখে ওরে ছেড়ে দিবা। আর যদি বিরোধী দলের হয়, হাত না, প্রয়োজনে হাত, পা, মাথা ওর সব কেটে দিবা, কোনো সমস্যা নাই। আবু লাহাব বলতো, ভাতিজা 6 মাসের জেল দিয়ে ছেড়ে দিবা। এই এক একজন এক একটা বলতো। লাস্টে গিয়ে কখনো ফল দাঁড়াতো আল্লাহ পাস, কখনো ফল দাঁড়াতো আল্লাহ ফেল। মানে আল্লাহ বলেছেন এজন্য আইন পাস হতো না। অধিকাংশ মানলে হতো, অধিকাংশ না মানলে এটাকে প্রত্যাখ্যান করা হতো। এটাকে তাওহীদ বলেন, এটাকে শিরিক বলে। তা আল্লাহ রাসূল শিরিকের সঙ্গে নিতে রাজি হলেন না, তিনি তাওহীদকে ঠিকই ধরে রাখলেন আপন আদর্শে। তো সেই যে পারসিকদের সভ্যতা, রোমকদের সভ্যতা, এই বাইজেন্টাইন সভ্যতা থেকে শুরু করে সব সভ্যতার ব্যাপারে, এমনকি মক্কাবাসীর সভ্যতা, মদিনাবাসীর সভ্যতা, কারণ নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, মূল ঝামেলা কিন্তু এখানেই ছিল। আবু জাহালরা বলছিল, আরে সে নতুন কথা বলে যেটা বাপ দাদার সাথে মেলে না, আমরা 1000 বছর ধরে করছি একটা, আর সে বলছে আরেকটা। তার কথার জন্য বাপ দাদাকে ছাড়তে পারি না। এমনকি আবু তালেব কালেমা না পড়ার মূল কারণই এটা। আবু তালেব শেষ সময়ও বলেছে, আমি লজ্জাকে প্রাধান্য দিলাম জাহান্নামের উপরে, আমি লজ্জিত হতে পারবো না। আমি মরার পরে লোকে বলবে বাপ দাদার ধর্মের উপর টিকতে পারলো না, ভাতিজার কথায় বাপ দাদার ধর্ম ছেড়ে দিল। তাহলে এই যে ওল্ড ইজ গোল্ড, আর বাপ দাদার আদর্শ ধরে রাখা, এইটা এমন একটা বিষয় যা ওই জামানায় অনেককে ইসলাম থেকে বঞ্চিত রেখেছিল। আজকে যখন আমরা বলি পহেলা বৈশাখের শিরকি সংস্কৃতি ছাড়ো, পহেলা বৈশাখের মূর্তি পূজা সংস্কৃতি, গান বাজনা সংস্কৃতি ত্যাগ
করো, তখন বলে 1000 বছরের সংস্কৃতি, 1000 বছরের ঐতিহ্য। যদিও কথাটা ভুয়া, 100% ভুয়া। কিসের 1000 বছরের সংস্কৃতি? কিন্তু তারপর ওরা যুক্তি দেয়, না যেহেতু এটা পুরনো সুতরাং ছাড়া যাবে না। তো ভাই, পুরনো হলেই যদি নিতে হয় তাহলে বাঙালির 1000 বছরের বহুত ঐতিহ্য আছে যেগুলো পুরনো কাল থেকে চলছে। যেমন বাল্যবিবাহ বাঙালির 1000 বছরের ঐতিহ্য, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এমনকি যারা এতদিন ড্যাডি অফ দ্য নেশন বলা হতো, জাতির আব্বাজান, যার মূর্তি হয়তো সিরাজগঞ্জেও ছিল, আমি জানি না, হয়তো ছিল, তো যাকে এভাবে পুরা বাংলাদেশের আব্বাজান বানানো হয়েছিল, তিনিও যখন জাতীয় আম্মাজান, ওই দলীয় আম্মাজানকে বিয়ে করেছিল, আম্মাজান কিন্তু বালিকাই ছিল, বয়স তার হয় নাই, অতি অল্প বয়সেরই ছিল, যেটা তার অসমাপ্ত আত্মজীবনীতেই লেখা আছে। কাশিমপুর কারাগারে বসে বসে বইয়ের এই পৃষ্ঠাটা আমার পড়ার তৌফিক হয়েছে। দেখা যাচ্ছে যে এইটাই তো বাঙালির 1000 বছরের ঐতিহ্য ছিল, তো এটাও আমল করো। বলবে না না হুজুর, বিজ্ঞানের দৃষ্টিতে আমরা জেনেছি এতে ক্ষতি হয়। আরে বিজ্ঞানের দৃষ্টিতে জেনেছো বলে 1000 বছরের সংস্কৃতি ছেড়ে দিবা, আর কোরআনের দৃষ্টিতে জেনেছো ভুল তবুও ছাড়বা না। তো তোরা কি বিজ্ঞানের উপরে ঈমান আনলি, কোরআনের উপরে ঈমান আনতে পারলি না? বিজ্ঞানী বড় হয়ে গেল যার কাছে কোরআনের চাই, কোনটা কত বছর আগ থেকে চলছে দেখার বিষয় না। যেটা কোরআন হাদিসের সাথে মিলবে না সেটাকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে মুসলমান কোনো দ্বিধা করবে না। কারণ এই যুক্তি দিয়ে নবীকে দমানোর চেষ্টা করা হয়েছিল, বাপ দাদার বিরুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহ বললেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আরে কিসের বাপ দাদা? ওদের বাপ দাদারা কিছু বুঝতো না, ওরা হেদায়েতের উপর ছিল না। যেই বাপ দাদা হেদায়েতের উপর থাকে না, ওই বাপ দাদা সন্তানদের জন্য দলিল হতে পারে না। কারণ সব বাবা তো আর আদম আলাইহিস সালামের মতো নবী হিসাবে বাবা, মানে নবীর মতো বাবা হন এমন না। আজরও তো বাবা, তো বাপের আদর্শই যদি চূড়ান্ত হয় তাহলে সবসময় তো ইমানদারির উপরও থাকা যাবে না। তো বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত শুরু করলেন। তো উম্মতের কি কপাল, আমাদের কি কপাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীজির উম্মত হওয়ার তৌফিক দিলেন, যেই নবীর উপর ঈমান আনার ওয়াদা আল্লাহ অন্য নবীদের থেকেও নিয়েছিলেন। এমনকি আল মসজিদুল আকসা, এখানে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল মসজিদুল আকসার মধ্যে পর্যন্ত তাকে সকল নবীদের ইমাম পর্যন্ত বানিয়ে দিয়েছিলেন। তাহলে এত বড় মর্যাদা, এত বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনকে দিলেন, আমাদেরকে দিলেন। এরপরও কিছু মানুষ দেখা গেল নবীর জামানাই হলো নিজেদেরকে নবী দাবি করতে শুরু করলো। এমনকি এই খাতমে নবুয়ত হেফাজতের জন্য কোনো সমস্যা, খাতমে নবুয়ত হেফাজতের জন্য ওই জামানায়ও সাহাবীদেরকে প্রাণ দিতে হয়েছিল। এই মুসাইলিমা কাযযাব নিজেকে যখন নবী হিসাবে দাবি করলো, আল্লাহ রসুলের কাছে পর্যন্ত চিঠি পাঠিয়ে দিল যে দেখো মুহাম্মদ, তুমি আর কুরাইশি তো সব দখলে নিয়ে নিলা, আমাদেরকে কি দিলা? চলো একটা চুক্তি করি তোমার সাথে, 50-50, অর্ধেক নিবা তোমরা কুরাইশিরা, বাকি অর্ধেক নিব আমি এবং আমার অনুসারীরা, এবং তোমার পরে ক্ষমতাটা আমার কাছে আসবে, গদিটা আমারই থাকবে, কারণ তুমিও নবী আমিও নবী। এভাবে একটা চিঠি পাঠালো আল্লাহ রসুলের কাছে। চিঠিটা 2 জন লোক নিয়ে গেল। আল্লাহ রসুল চিঠিটা পড়ে এত রাগান্বিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হতেন, তার চেহারা মোবারক এত লাল হয়ে যেত, মনে হতো যেন বেদানার দানাগুলো নিংড়ে তার চেহারা মোবারকের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল প্রচন্ড রাগান্বিত হয়ে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউলা আন্নার রাসূলা লা তুকতাল লা দারাবতু আনাকাকুমা। আরে যদি বিধান এটা না হতো যে বার্তা বাহকদেরকে হত্যা করা হয় না, আমি মুহাম্মদ তোমাদের কল্লাই রাখতাম না, তোমাদের 2 জনের কল্লে উড়ায় দিতাম। কেন? কারণ এই যে বেয়াদবি মার্কা চিঠি নিয়ে এসেছে, যে চিঠির মধ্যে নবীর পরেও নবী হওয়ার দাবি করা হয়েছে। তার মানে নবীর পরে কেউ যদি নিজের নবী দাবি করে, তার সঙ্গে আচরণ কি করতে হয় এটা কোরআন হাদিসের আলোকে আমাদের সামনে আছে। আমরা তো খালি এই যুগে একটু প্রতিবাদ করি, এতেই বেচারাদের সহ্য হয় না। কিন্তু যেই সময় আসল সুন্নাতের উপর লোকে নামবে, ওই সময় যে অবস্থা কি হবে আমার তো মাথায় ধরে না। তো নবীজি একটা ফিরতি চিঠি পাঠালেন, বেটা তুই যে বলিস যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিতে, কুরাইশকে অর্ধেক দিতে, তোকে অর্ধেক দিতে, তুই জানিস জমিনের মালিককে? ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের মালিক হলেন আল্লাহ। জমিনের মালিককে? গোটা জমিনের মালিককে আল্লাহ। বাংলাদেশের মালিকও আল্লাহ, ইন্ডিয়ার মালিকও আল্লাহ, ইসরায়েলের মালিকও আল্লাহ, আমেরিকার মালিকও আল্লাহ, গোটা জমিনের মালিকই আল্লাহ। এই জন্য কেউ যদি লেখে সকল ক্ষমতার মালিক রাজা, সকল ক্ষমতার
ক্ষমতার মালিক জনগণ, এগুলোরে আমরা শিরিক ছাড়া ভিন্ন কিছু মনে করি না। কারণ আমাদের পরিচয় আমরা প্রতিনিধি, আমরা গোলাম, আমরা দাস, আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আর যে এটাতে রাজি হয় না সে হলো শয়তানের গোলাম, শয়তানের প্রতিনিধি, শয়তানের দাস। একদল আলোর পক্ষে আর একদল অন্ধকারের পক্ষে। আমাদের চিরকালের লড়াই হলো আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব বাস্তবায়ন করার পক্ষে। আল্লাহু ইবতাআথানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। সাহাবী নবী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বান্দাদেরকে, দাসদেরকে, গোলামদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের লড়াই এটাই। কারণ আমরা এই পরিচয়ে গর্বিত যে আল্লাহ আমাদেরকে ডাক দেন, হে আমার বান্দা। আর এই পরিচয়ে গর্বিত তিনি আমাদের জন্য বানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মিম্মা যাদানি শারাফান ওয়া তিহা ওয়া কিততু বিআখমাসি আতাউ সুরাইয়া দুকুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি ওয়া আন সায়্যারতা আহমাদ আলী নবিয়্যা। তো আল্লাহ রাসূল চিঠি লিখে পাঠালেন, শোন, ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ, ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে এই জমিনের অধিকারী বানান। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, চূড়ান্ত উত্তম পরিণতি একমাত্র মুমিন মুত্তাকিদের জন্যই বরাদ্দ। নবীজি চিঠি দিয়ে পাঠালেন সাহাবী হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে, খাতমে নবুয়তের প্রথম শহীদ। আল্লাহ তাআলা আমাদেরকেও তার পদাঙ্ক অনুসরণে তৌফিক দান করুন। চিঠি নিয়ে গেলেন, চিঠি দিলেন মুসাইলিমার কাছে। মুসাইলিমা পড়ার পরে রাগে উত্তেজিত হয়ে গেল। সে এবার হাবিব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সব সভ্যতার গণ্ডিকে অতিক্রম করে তাকে জিজ্ঞাসা করলো, যদি আল্লাহ নবী তার বার্তাবাহকদের ব্যাপারে কত বড় আদর্শের পরিচয় দিল যে নবী চাইলে কল্লা উড়ায় ফেলতে পারতো, কিন্তু কিচ্ছু বললো না। কেন? কারণ ওরা তো চিঠি নিয়ে এসেছে। এমনকি নবী তাদেরকে জিজ্ঞাসাও করেছিল, এই চিঠির কথা তোমরাও মানো কিনা, তোমরাও মুসাইলিমাকে নবী হিসাবে বিশ্বাস করো কিনা? বলেছে, হ্যাঁ, আমরাও এটা বিশ্বাস করি, আমরা এর সঙ্গে একমত আছি। এরপরও নবীজি তাদেরকে কোনো শাস্তি দিলেন না। কেন? তারা বার্তাবাহককে মারা এটা ইসলাম, তো ইসলাম কোনো সভ্যতারও পরিচায়ক না। কিন্তু মুসাইলিমা কাযযাব হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেললেন। বন্দী করে ফেলে তাকে বলল, আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুই কি সাক্ষ্য দেস যে মুহাম্মদ আল্লাহর রাসূল? বলল, অবশ্যই আমি সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সে বলল, আচ্ছা ভালো কথা। আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি এটাও সাক্ষ্য দেস যে আমি মুসাইলিমাও আল্লাহর রাসূল? তিনি বলেন, প্রশ্ন আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানার পরে দ্বিতীয় কাউকে আল্লাহর রাসূল মানতে আমি কিছুতেই রাজি না। আর সাহাবীদের সামনে তো অন্যান্য ঘটনাগুলো ছিল। মুসাইলিমার আগে তো আসওয়াদ আনাসিও নিজেকে নবী বলে দাবি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী যার নাম ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু, তাকে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে দেখো, তোমার এলাকায় এই লোকটা নিজেকে নবী দাবি করছে, বাকিটা তুমি বুঝে নিও। আল্লাহ রাসূল তাকে ইঙ্গিতে যে আদেশ দেওয়ার দিয়ে দিলেন। ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে বড় পেরেশান যে কাজ তো করতে হবে, কিন্তু কিভাবে করবে তিনি পথ খুঁজছেন। অবশেষে তিনি লিঙ্ক পেয়ে গেলেন। কিভাবে লিঙ্ক? এই আসওয়াদ আনাসি একদিকে নিজেকে নবুয়তের ভণ্ড দাবিদার তো আছেই, অপরদিকে সে একের পর এক এলাকা যুদ্ধ করে দখল করে ফেলছিল। এর মধ্যে একটা এলাকা দখল করলো, সেই এলাকার আঞ্চলিক সর্দার যে ছিল তাকে হত্যা করে তার বউকে জোর করে বিয়ে করে নিল। আর ওই যে মহিলা যাকে জোর করে সে বিয়ে করে নিয়েছে সে ছিল ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুর চাচাতো বোন, আপন চাচাতো বোন। তো এই লিঙ্কটা পেয়ে গেল, যেহেতু সে নিজেও ভিকটিম এবং সে তার কাছে একরকম ওই যুদ্ধবন্দী দাসীর মতো অবস্থায় আছে। যদিও বিয়ে করেছে কিন্তু এটা অনেকটা যৌন দাসের পর্যায়ে, তাকে তার মতামত ছাড়াই জোর করে আটকে রেখেছে। তো তিনি তার সাথে গোপনে খবর পাঠালেন যে এভাবে আল্লাহ রাসূল তো আমাকে বার্তা দিয়েছেন, তো তুমি আমাকে কোনো সহযোগিতা করতে পারবা কিনা? বোন আশ্বাস দিল, হ্যাঁ আমি তোমাকে সহযোগিতা করব, অমুক দিন অমুক সময় তুমি চলে এসো। তো নির্দিষ্ট টাইম তাকে দিয়ে দিল। তো একদিন সেই নির্ধারিত টাইমটা ছিল রাতের বেলা সেই নবুয়তের ভণ্ড দাবিদার আসওয়াদ আনাসিকে ইচ্ছা মতো মদ খাওয়ালো। অবাক হওয়ার কিছু নাই। বলবেন নবীও দাবি করে, মদও আবার খায়। হরে ভাই, বাংলায় দেখেন না কত ওলি, গাঞ্জাও খায়, মদও খায়, আকাম কুকাম যা আছে সবই করে। এইগুলো এত আকাম করার পরও বলদ মার্কা পাবলিক যদি এদেরকে ওলি মানতে পারে, তাহলে এইগুলার বাবজান ছিল যে এটা ও এগুলো করার পরে নিজেরা নবী দাবি করবে আর কিছু লোক ওর কথা শুনবে। এটা খুব স্বাভাবিকই বটে, কারণ আমরা থাকি এমন এক দুনিয়ায় ল্যাংটা পীরেরও মুরিদের অভাব হয় না। মাশাআল্লাহ, আমরা থাকি এমন এক দুনিয়ায় গরুর গোবরের মধ্যেও করোনার শিফা খোঁজে।
হয় নাই এমন? এমনকি গরুর মুখ, গরুরে মা ডাকে, গাভীরে মা ডাকে ভালো কথা, নিজের আপন মায়েরটাই তো পান করে না, সেখানে গাভীর সেই হলুদ হলুদ মূত্র দেখলেই তো মানে গন্ধ এবং কি একটা আলাদা বিশ্রী অনুভূতি হয়, সেটাকে কি মজা করে। এভাবে হয়তো মানুষ সফট ড্রিঙ্কসও খেতে পারে না, এনার্জি ড্রিঙ্কসও খেতে পারে না, একদম মজা করে খায়। আবার তারপর আমাদেরকে হুমকি দেয়, তোরা যারা গরুর দুধ খেয়ে বড় হয়েছিস তোদের নাম নিশানা মিটায় দিব, তোদেরকে নতুন গাজা বানায় ছাড়বো, যেভাবে বাবরি মসজিদ ভেঙেছি তোদের সব মসজিদ ভাঙবো, ওয়াকফ বিল পরিবর্তন করে তোদের সব মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান দখলে নেব। এসকো কত! গরুর মুখ খেয়ে আর গোবর খেয়ে খেয়ে মাথার নাটবল্ট সব ঢিলা হয়ে গেছে। আর পাগলের সংখ্যা এত বেড়েছে, পাবনা কেন, এরকম আরো 10টা পাবনার নতুন যদি আরো পাগলাগারত করা হয় তবুও পারবে না এত পাগলটা জায়গা দিতে। তো আসওয়াদ আনাসি ইচ্ছা মতো মদ খেলো, তো সেই মদের মধ্যে মদের পরিমাণটা একটু বেশিই খাওয়ালো, তার মধ্যে ঘুমের ওষুধও মেশানো ছিল। তো সব খাওয়ার পরে সে তো এখন অবচেতনে ঘুমাচ্ছে। এদিকে তিনি ওদিকে ইশারা পাঠালেন সেই ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে, দেয়াল টপকে তিনি ভেতরে ঢুকে গেলেন। ঢোকার পরে তিনি রুমে চলে গেলেন, কোনো বাধা নাই, বিপত্তি নাই। তিনি গিয়ে তার খঞ্জরটা বের করে কাজ যা করার সেরে ফেললেন। তো গরুর গলা কাটলেও তো ভেতর থেকে গো গো ধরনের আওয়াজ বের হয়, তো এখন আসওয়াদ আনাসির গলা যখন কাটছেন ওই ভেতর থেকে গঙ্গানির আওয়াজটা বের হচ্ছে। তো ওই জামানায় তো আর এত সাউন্ড ছিল না, না মাইক আছে, না গাড়ির প্যাপু এই জাতীয় কোনো আওয়াজ আছে, কিছু নাই, চারদিকে শুনশান নীরবতা। এর ভেতরে যখন সেই গঙ্গানির আওয়াজ আসছিল তখন সিকিউরিটি গার্ড যারা ছিল এরা সচকিত হয়ে উঠলো, কিরে কাহিনী কি, আওয়াজ আসে কোত্থেকে? তা আওয়াজ তো মনে হচ্ছে ওদের নবীর রুম থেকেই আসছে। এখন ছুটে গেল, এই আমাদের নবীর কি হয়েছে, কোনো সমস্যা নাকি রুমের ভেতরে? তো নবীর স্ত্রী তো অবশ্যই বিশ্বস্ত নির্ভরযোগ্য ওদের কাছে, সে এসে বললো না না কোনো সমস্যা নাই, আমার এই বাক্যটা যতবার পড়ি মানে হাসি এত আশা আসে দমফাটার অবস্থা। সেই নারী মন্তব্য করলো, তোমরা টেনশন নিও না, আন নাবিয়্যু ইউহা ইলাই, নবীর কাছে ওহী আসছে, ওহী আসলে সাউন্ড তো একটু হতেই পারে। ওরা বিশ্বাস করলো হ্যাঁ আসলে ওহী আসছে, এবং বাস্তবে তার গলাটা কেটে নিয়ে নবীর কাছে হাজির করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিয়ে দিলেন। তো হযরত চলে এসেছেন, আমি আলোচনা অতি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো মুসাইলিমা কাযযাব যখন সে হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বলল তুই মানিস কিনা আমি আল্লাহ রাসূল, তিনি বলেন কিচ্ছুতেই প্রশ্নই আসে না। অবশেষে তার জল্লাদকে আদেশ দিল একটা একটা করে তার অঙ্গ কাটো, আবার তার থেকে স্বীকৃতি নেওয়ার চেষ্টা করো। তো চোখ উপরে ফেলে এরপর জিজ্ঞাসা করে এবার মানিস কিনা আমি আল্লাহ রাসূল, কান কাটে এরপর জিজ্ঞাসা করে এবার মানিস কিনা আমি আল্লাহ রাসূল, নাক কাটে, হাত কাটে, পা কাটে, এভাবে একটা একটা করে অঙ্গ কাটে আর জিজ্ঞাসা করে। আর তিনি বলতে থাকেন প্রশ্নই আসে না, নবীর পরে দ্বিতীয় কাউকে নবী মানি না। অবশেষে তার জিহ্বাটাও কেটে ফেললো। এবার বললো এখন তুই মানিস কিনা আমি আল্লাহ রাসূল। তিনি মাথাটা নাড়িয়ে বুঝিয়ে দিলেন না রে,